আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদ قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সূরা বাকারা থেকে 249 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। গত সপ্তাহে বলেছিলাম যে আলোচনা আল্লাহ তাআলা এখানে শুরু করেছেন এটা প্রায় 2 পৃষ্ঠার কাছাকাছি একটি ঘটনা আল্লাহ বলেছেন। যেহেতু ঘটনার প্রত্যেক পরতে পরতে মুসলমানদের জন্য শিক্ষা রয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা একটি ঘটনায় এত বিস্তারিত বলেছেন। নয়তো যে সমস্ত ঘটনা বিস্তারিত বলার মধ্যে আলাদা কোনো ফায়দা নাই, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ওইসব ঘটনা বিস্তারিত বলেন না। কারণ কোরআন কোনো উপন্যাসের বই না, গল্পের বই না, যেখানে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রাজা রানী প্রজারা কি করেছে না করেছে সব গল্প বলা হবে, এরকম কোনো কিতাব কোরআন মাজিদ না। এই কারণে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা অনেক সংক্ষেপে অনেক কথা বলেছেন, কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন। এর মধ্যে একটি জায়গা এটা, যেটা বলেছিলাম যে এই ঘটনাটা কোরআনের অন্য কোনো জায়গায় আল্লাহ তাআলা আর বয়ান করেন নাই, শুধু এই এক জায়গায় বয়ান করেছেন। তো ঘটনার অর্ধেক পর্যন্ত আমরা গত সপ্তাহে তাফসিরে পৌঁছেছিলাম যে এক জালেম বাদশা ছিল, যার নাম ছিল কি? জালুত। জালেম বাদশার নাম কি? জালুত। এই জালুত বাদশা বনি ইসরাইলদের বিশাল এক বাহিনী এলাকা সহ সব কবজা করে রাখছে। তখন বনি ইসরাইলদেরই কিছু লোক তাদের তৎকালীন জমানার যিনি নবী ছিলেন তার নাম ছিল শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার কাছে গিয়ে বলেছে যে এই জালুত বাদশাহ আমাদের বিরুদ্ধে এত কিছু করলো, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে চাই। তখন শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, আমার তো ভয় হয় যে তোমাদেরকে আল্লাহ তাআলা জিহাদ করতে বলবেন, এরপরে তোমরা পিছু টান দিবা। এখন খুব আগ্রহ দেখাচ্ছ, পরে যখন আয়াত নাজিল হবে তখন পিছু টান দিবা। তারা বলল, না না, আমরা এরকম কোনো কাজ করতে পারি না, সুতরাং আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে একজন লিডার দেন, সেনাবাহিনী দেন, সৈনিক দেন, যেই সৈনিকের তত্ত্বাবধানে আমরা জিহাদে যাব, জালুতের মোকাবেলায় আমরা যাব। তখন আল্লাহর পক্ষ থেকে একজন সৈনিক নির্ধারণ করা হলো, তার নাম ছিল কি? তালুত। জালুত হলো বাদশাহ আর তালুত হলো আল্লাহর পক্ষ থেকে একজন সৈনিক। তো এই তালুতের একটি বাহ্যিক দোষ ছিল যে উনি চামড়ার কাজ করত, যে কারণে তারা বলল
যে এই ধরনের চামড়ার কাজ যারা করে তাকে আমরা আমাদের সৈনিকের পদে রাখতে চাই না। এই যে মোচড় দিল, দেওয়ার পরে আল্লাহ তাআলা অনেকগুলো কথা বলেছেন। আমরা গত সপ্তাহে বলেছি যে সে চামড়ার কাজ করতে পারে, কিন্তু তাকে আমি দুইটা গুণ দিয়েছি। একটা হলো তার মধ্যে বুদ্ধি অনেক ভালো, আর 2 নাম্বার তার জ্ঞান অনেক ভালো। তো এই জ্ঞান, বুদ্ধি এবং শরীরের শক্তি এগুলো ভালো থাকার কারণে তাকেই সৈনিক বানানো হইল। তখন তারা আবার একটা শর্ত দিল যে মুসা আলাইহিস সালাম জীবিত থাকতে যে বাক্স ছিল, যেই বাক্সের মধ্যে মুসা আলাইহিস সালামের চুল ছিল, লাঠি ছিল, হারুন আলাইহিস সালামের জামা ছিল, এই বাক্স যদি তালুত এনে দিতে পারে তাহলে বুঝবো সে আল্লাহর পক্ষ থেকে নবী। নবী বলতে সৈনিক। তখন আল্লাহর পক্ষ থেকে একটা কুদরত প্রকাশ পাইল, যে কুদরতের মধ্যে একদিন রাতের বেলা যেই বাক্স ওই বিল্ডিংয়ের মধ্যে ছিল, বাড়িতে ছিল, ঝড় তুফান এসে এই পুরা বাড়িটাকে তছনছ করে দিল। ফেরেশতারা এসে এই বাক্সটা তালুতের বাড়ির সামনে রেখে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে তারা দেখলো যে তালুতের বাড়ির সামনে একটা বাক্স রাখা। তালুত এসে বাক্স খুলছে, দেখে যে সেই বাক্স, যেই বাক্স তারা দাবি করছে। তো আমরা সম্ভবত এই পর্যন্ত ঘটনায় গিয়েছিলাম। হ্যাঁ, আজকের আয়াত ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদ, আলোচনা শুরু। একটা কথা আপনাদেরকে শেষে বলেছিলাম, মুসা আলাইহিস সালামের দাড়ি, মুসা আলাইহিস সালামের চুল, তার লাঠি, এগুলো আলাদা শরীয়তে কোনো কাজে আসার না। এই লাঠি সামনে নিয়ে নামাজ পড়তে হবে, বা লাঠি দিয়ে কোনো কাউকে আঘাত করতে হবে, বা এরকম কোনো কাজ নাই। তারপরেও এই জিনিসটার প্রতি এত গুরুত্ব কি জন্য? এই জন্য বলেছিলাম যে বুজুর্গ যারা, আল্লাহওয়ালা যারা, তাদের বরকতকে বরকত হিসাবে নেওয়া জায়েজ আছে, কোরআন দ্বারা প্রমাণিত। কিন্তু যদি তাদের বরকতকে কেউ মনে করে যে অমুক আমার কপালে একটা চুমা দিয়ে দিছে, বাস আমি তো ইনশাল্লাহ জান্নাতি হয়ে গেছি, এরকম কথা যদি কেউ মনে করে, অথবা অমুকের মুখের পানি খাইলাম তাহলে আমি ইনশাল্লাহ সবকিছু মুক্তি, বা অমুক দরবারে গিয়ে আমি গোসল করছি ওই পুষ্কুনিতে, যেই পুষ্কুনিতে অমুক পীর সাহেব গোসল করে গেছেন, তাই আমিও ওই পুষ্কুনিতে গোসল করছি, ওই পুকুরে গোসল করছি, এ কারণে আমারও অনেক বড় কিছু হয়ে গেছে, এরকম কিচ্ছু মনে করা শরীয়তের মধ্যে জায়েজ নেই। হ্যাঁ, বরকত নেওয়া এটা জায়েজ আছে। যেটা বলেছিলাম যে আমাদের নবীজির চুলগুলো সাহাবায়ে কেরাম কিভাবে কারাকারি করতেন, কিন্তু নবীজির চুলের মধ্যে তো কোনো নামাজ নাই, রোজা নাই, শরীয়তের কিছু নাই, তারপরেও নবীজির এই চুল নিয়ে এত কারাকারি কি জন্য? এটা বরকত, মোহাব্বত, ভালোবাসা। তো বর্তমানেও যারা আল্লাহওয়ালা আছেন, নেককার আছেন, তাদের কোনো জিনিস যদি আমরা বরকতের জন্য রাখি, যে অমুক আল্লাহর ওলি, অমুক বুজুর্গ, অমুক হুজুর আমাকে এই টাকাটা দিয়েছেন, তো এই টাকাটা আমি হেফাজতে রেখে দিলাম বরকতের জন্য, কিন্তু এই টাকায় আমাকে অনেক কিছু করবে, আমার মুক্তি দিবে, আমার সব কিছুর মধ্যে হবে, এরকম মনে করা এটা জায়েজ নেই। তো যাই হোক, এখন সকালবেলা যখন তারা দেখলো যে তালুতের বাড়ির সামনে এই বাক্স রাখা, যেই বাক্সের মধ্যে মুসা আলাইহিস সালামের লাঠি, মুসা আলাইহিস সালামের চুল, এই বরকতের জিনিসগুলো বাক্সের মধ্যে রাখা, এই জিনিসগুলা যখন তারা দেখলো, তখন তাদের পুরা বিশ্বাস হয়ে গেল যে এই বাক্স কোনো মানুষের পক্ষে আনা সম্ভব না। এই তালুত আল্লাহর পক্ষ থেকে সৈনিক বলেই আল্লাহ তাকে এই জিনিসটা পাঠাইছেন। তখন তারা সবাই রাজি হয়ে গেল, আমরা ইনশাআল্লাহ এখন জালুতের বিরুদ্ধে তালুতের নেতৃত্বে আমরা যুদ্ধ করতে যাব। এবার যুদ্ধের কালেকশন শুরু হলো। যুদ্ধের জন্য কে কে তৈরি আছো তারা সবাই তৈরি হও। প্রায় ৮০,০০০ মানুষ, তারা সবাই তৈরি হয়ে গেল যে আমরা এই যুদ্ধে যাব। সবাই মিলে এবার ডাঙ্কা বাজিয়ে, আলাদা যুদ্ধের যে দামামা আছে ওই দামামা বাজিয়ে বনি ইসরাইলরা রওনা হয়ে গেল।
এটাই আল্লাহ এই আয়াতের শুরুতে বলেন, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ। জুনুদ মানে বাহিনী। আল্লাহ বলেন যে তালুত তার বাহিনী নিয়ে রওনা হয়ে গেল। রওনা হতে 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 ফিলিস্তিন আর জর্ডান এর মাঝখানে একটি নদী আছে। এই নদীর কাছে যাওয়ার পরে তালুত যে সৈনিক, তাদের সেনাবাহিনী, সে তাদেরকে একটি কথা বলল। কি কথা? এখন আমরা প্রচন্ড রৌদ্রের মধ্যে আছি, আমাদের রৌদ্র অনেক বেশি, সূর্যের তাপ অনেক বেশি, কষ্ট অনেক বেশি। এই কষ্টের মধ্যেই নদীর পানি অনেক কম, আমরা পুরা নদী পার হয়ে যেতে পারবো। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। নাহার মানে নদী। আল্লাহ তোমাদেরকে এই নদী দিয়ে একটা পরীক্ষা করবেন। কি পরীক্ষা? ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি। শারিবা মানে পান করা। তোমাদের মধ্যে এই ৮০,০০০ মানুষ, এই ৮০,০০০ মানুষ রোদের তীব্রতার মধ্যে অনেকের পিপাসা লাগবে। ৮০,০০০ মানুষ আমরা সবাই রওনা হয়ে যাব, কিন্তু কেউ এই নদী থেকে এক ফোঁটা পানিও পান করতে পারবা না। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, যে দেখি কে কত বড় বাপের বেটা আছে। ওয়ামান লাম ইয়াতআমহু, যারা এই পানি না খেয়ে পুরা নদী পার হয়ে যেতে পারবে, ফাইন্নাহু মিন্নি, সেই আমার দলের লোক। ইল্লা মান ইগতারাফা গুরফাতান বিয়াদি। ইয়াদুন মানে হলো হাত, আর গুরফাতুন মানে হলো হাতের মাঝখানের যেই, এটাকে কি বলে, তালু, চুল্লু, উর্দুতে বলে চুল্লু। এই তালু ভর্তি হালকা, কারো যদি এমন হয় যে আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি মারা যেতে পারি, আমি মনে হয় নদীর শেষ পর্যন্ত পৌঁছতে পারবো না, আমার মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারি, এমন যদি কারো হয়, তাহলে সে তালুর মধ্যে একটু পানি নিয়ে মুখের মধ্যে দিতে পারবে। এতটুকু বৈধতা তাদের আছে, এর চাইতে বেশি পানি খাইতে পারবে না। এই হলো তার জন্য পরীক্ষা। এবার আল্লাহ তাআলা নিজেই বলেন, ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম। এবার বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে তারা সবাই রওনা হয়ে গেল। রওনা হতে হতে একজন আরেকজনকে বলে যে এত গরমের মধ্যে পানি খাইতে দিব না, এটা মনে হয় তালুতের একটা চক্রান্ত, ষড়যন্ত্র। আমাদেরকে সে মনে হয় কোনো ঝামেলা করতে চাচ্ছে, আমাদেরকে ক্ষুধা লাগিয়ে, পিপাসা লাগিয়ে ওই পারে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আমরা যখন সব কাহিল হয়ে পড়ে থাকব, এরপরে আমাদেরকে ফেলে রেখে সে অন্য কোথাও পালায়া চলে যাবে। শয়তান সব জায়গায় তো ইবলিস থাকে, ইবলিস তো কোনো জায়গায় বাদ নাই, সব জায়গায় আছে। এই ইবলিস গিয়ে তাদেরকে এই কথাটা বুঝাইল যে দেখো, তোমরা এরকম কোনো কাজ করো না, তোমরা পানি খেয়ে মজবুত থাকো, যাতে তালুত যদি পালায় যেতে চায় তাহলে ও যেন পালাইতে না পারে। এই কথা বলল। এবার আচ্ছা, এমনে তো জর্ডানের ওই নদীর পানি খাওয়া আমাদের জন্য জায়েজ, কিন্তু ওই বাহিনী যারা ওই সময় রওনা হয়ে গেছে তাদের জন্য কি এটা জায়েজ ছিল? পুরা হারাম ছিল না? এখন যদি কেউ এই পানি খায় তাহলে এটা হারাম খাওয়া হবে না? হাদিসের মধ্যে আছে, কারো পেটের মধ্যে যদি কোনো হারাম খাদ্য প্রবেশ করে তাহলে নেক কাজ করার যোগ্যতা আল্লাহ তার থেকে ছিনায় নিয়ে যায়। তার নামাজে আর মন বসে না, তার দিনের কাজে আর মন বসে না। আর যদি মাঝে মধ্যে নামাজ পড়েও, দিনের কাজ করেও, এই সব কাজের মধ্যেও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত থাকে। ভালো নিয়তে ফ্রেশ দিলে তারা দিনের কাজ করতে পারে না, কেননা রক্তই তৈরি হয়েছে হারাম দ্বারা। এই জন্যই আমি আপনাদেরকে অনেকবার এই কথাটা বলেছি যে আমল যতটুকু করতে পারি করি। নামাজ তো 5 ওয়াক্ত পড়তে হবে, অন্যান্য দিনের কাজ তো করতে হবে, যতটুকু পারতেছি করতেছি, কিন্তু হারামের সাথে কোনোভাবেই যাতে না মিশি। হারামের সাথে যদি মিশি
তাহলে এই ছিদ্র, এই এক ছিদ্র দিয়ে সব পানি বের হয়ে যাবে। এক ছিদ্র দ্বারা আমার দোয়া কবুল হবে না, আমার ইবাদত কবুল হবে না, আমার অন্যান্য দিনের কাজ কবুল হবে না। কিন্তু দেখা যায় যে এই জায়গায় এসে সতর্কতার সাথে কতটুকু আমার জন্য হালাল, কতটুকু আমার জন্য হারাম, এই জিনিসগুলো বেছে চলার মানুষ অনেক কম। আবার অনেকে আছে যারা নিজে হারাম কাজ থেকে বেঁচে থাকে, কিন্তু আরেকজন যে হারাম কাজ করতেছে তাকে পিছন থেকে সাপোর্ট দেয়, তুমি করতে থাকো, আমি তোমার আছি, পাশে আছি, কেউ যদি তোমাকে কিছু বলে আমার নাম বলে দিও। এই সাপোর্ট দেওয়ার কারণে সেও সমান গুনাহগার হবে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, পৃথিবীর কোনো এক প্রান্তে একটা গুনাহের কাজ হচ্ছে, তুমি মক্কায় বসে আছো বা বাংলাদেশে বসে আছো, অনেক দূরে আমেরিকায় কোনো একটা গুনাহের কাজ হচ্ছে, বাংলাদেশে বসে বসে ওই গুনাহের কাজে তুমি সাপোর্ট দিচ্ছ, কাল কিয়ামতের ময়দানে ওদের সাথে তুমিও জাহান্নামী হয়ে যাবা। কত কঠিন হাদিস। এবং ওই জায়গায় যেখানে এই হারাম কাজ হচ্ছে, যেখানে নাচ গান হচ্ছে, যেখানে জুয়ার খেলা হচ্ছে, বিশ্বকাপ ইত্যাদি আরো যা যা আছে, হারামের যত কাজ আছে এগুলো হচ্ছে, তুমি তার আশেপাশেই বাসা, কাছে দাঁড়িয়ে থাকো, কিন্তু মন থেকে ঘৃণা করো যে এই কাজটা আমি চরমভাবে ঘৃণা করি, এটাকে আমি পছন্দ করি না, তাহলে কাছে থাকা সত্ত্বেও তোমাকে আল্লাহ তাআলা ওই গুনাহের ভাগীদার বানাবেন না। তাহলে বুঝার চেষ্টা করা উচিত যে এত দূরে বসে একজনকে সাপোর্ট দেওয়ার কারণে আমি জাহান্নামী, আর কাছে বসে আমি ঘৃণা করার কারণে আমি জান্নাতি। তাহলে এটাই হলো পার্থক্য। তো অনেকে আছে নিজেরা হারাম খায় না, যে হারাম খায় তাকে সাপোর্ট দেয়, তাকে সুযোগ দেয় এবং নিজের নাম ব্যবহার করার জন্য তাকে সুযোগ দান করে, তাহলে এও ওই সময়ের সমান ভাগীদার হবে। খুব সতর্ক থাকা উচিত, হারাম যাতে আমাদের পেটের মধ্যে কোনোভাবে না যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনাদেরকে অনেকবার বলছি, যে খাদেম উনাকে এনে খাবার দেয়, উনি প্রত্যেক দিন জিজ্ঞেস করতেন যে খাবারটা কিসের বাবা, বলতো এটা আমি অমুক জায়গা থেকে কিনে আনছি, এটা অমুক জিনিস, এটা অমুক জিনিস, উনি খাইতেন। একদিন দেখেন যে নিয়মিত খাদেম সাহেব আনে, একদিন আনছে, নেন হযরত খান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খানা খেয়ে ফেলছেন। খেয়ে ফেলার পরে খাদেম সাহেব বলে যে হযরত আপনি তো আজকে আমাকে জিজ্ঞেস করলেন না এই খাবারটা কিসের খাবার। বলে বলো কিসের খাবার। আমি আরো আগে একজনের সাথে জুয়া খেলছিলাম, বাজি ধরছিলাম, ওই জুয়া খেলার পরে ওখান থেকে যেই টাকাটা পাইছিলাম সেই টাকা থেকে আজকে খাবার কিনে আপনার জন্য নিয়ে আসছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে নিজের জিহ্বা বের করে গলার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে 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 বলছেন, আমি মারা যেতে পারি, তারপরও এই পেটের মধ্যে আমি ওই খাবারকে রাখতে রাজি না। কারণ এই পেটের মধ্যে আমি খাবার রাখবো না, এই পেটের মধ্যে এই খাবার যাচ্ছে, আমার নবীজির সোহবত, নবীজির হাদিস, মসজিদে নববীর ইবাদত, সাহাবিওয়ালা যত ইবাদত, এই সব তো বিলীন হয়ে যাবে আমাকে এক খাবারের টুকরায়। এই জন্য ওই উম্মতদের জন্য, বনি ইসরাইলদের ওই উম্মতদের জন্য ওই সময় ওই পানি খাওয়া হালাল ছিল না, হারাম ছিল। কিন্তু তারা যখন শয়তানে ধোঁকা দিল, ধোঁকা দেওয়ার পরে এরা আস্তে 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 সবাই এই নদী থেকে পানি খাওয়া শুরু করে দিল, যে এই রৌদ্রের মধ্যে আমরা এই শরীর, দুর্বল শরীর নিয়ে আমরা যেতে পারবো না, আমরা মজবুত শরীর নিয়ে যাব, পানি খাওয়া শুরু করে দিল। যখনই পানি খাওয়া শুরু করলো, এখন হারাম জিনিস তাদের পেটের মধ্যে গেল, যাওয়ার সাথে সাথে এরা এখন আর সামনে আগে বাড়তে পারে না। কারণ সামনে আগে বাড়া তো সওয়াবের কাজ, নেকির কাজ, এই নেকির কাজে তারা আর শক্তি পায় না। আগেও বলেছি, নেকির কাজে পায়ের শক্তির যতটা দরকার তার চাইতে রুহের শক্তি বেশি দরকার। বহু জোয়ান ছেলেপেলে আছে যারা নেকির কাজে আসতে পারে না, অথচ শক্তি খুব মজবুত। আর অনেক বৃদ্ধ আপনারা অনেকেই আছেন যারা ফজরের সময় আসতেও কষ্ট হয়, অন্যান্য সময় আসতে কষ্ট হয়, এরপরেও জোর করে মসজিদে চলে আসেন। কেন? রূহ মজবুত, নিজেদের রূহ মজবুত। এই কারণে যত কিছুই হোক সব বাধা বিপত্তি পিছনে ফেলে মসজিদে চলে আসি, তাফসিরে চলে আসি। আপনারা এখানে যতজন আছেন, আমার তো মনে হয় অনেকেরই এই সময় কাজ ছিল, দুনিয়াবি বিভিন্ন কাজ ছিল,
দুনিয়াবি অনেক ব্যস্ততা ছিল, সব পিছনে ফেলে দিয়ে তাফসিরে যে বসতে পারছেন, এটা হলো রূহ শক্তিশালী থাকার কারণে। কিন্তু অনেকের আছে কোনো ব্যস্ততা নাই, তারপরেও আসতে পারে না। কেন? পায়ের শক্তি আছে, হাতের শক্তি আছে, রূহ বড় দুর্বল, রূহ শয়তান কব্জ করে ফেলছে, দিনের কাজে আসতে পারে না। তো এরা পায়ের তো শক্তি আছে, পানি খাওয়ার কারণে শক্তি তো আরো বাড়ছে, রৌদ্রের সমস্যা নাই, তাদের ঘাম চলে গেছে, শক্তি তো আরো চলে আসছে। কিন্তু দিনের কাজ যদি করতে হয় তাহলে তো পায়ের শক্তি মূল না, রুহের শক্তিটা হলো মূল, আত্মার শক্তিটা হলো মূল। তাদের আত্মা তো হারাম জিনিস ঢুকে সব শেষ। এবার তারা বলা শুরু করলো, আমরা কোনোভাবেই এই জালুতের সাথে মোকাবেলা করতে যাব না, আমাদের পক্ষে সম্ভব না, কারণ জালুতের শক্তি অনেক বেশি, আমাদের পক্ষে সম্ভব না। তারা পিছনে চলা শুরু করে দিল, না আমরা আর যাব না। ওই সময় ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মা, তারা অনেকে অতিক্রম শুরু করলো, ঈমানদাররা অতিক্রম শুরু করলো। ক্বালু, তারা বলল, লা তাকাতা, তাকাত মানে হলো শক্তি, লা তাকাতা লানা, আমাদের কোনো শক্তি নাই, ইয়াউমা বিজালুত, এই জালুতের সাথে মোকাবেলা করব, ওয়া জুনুদি, তার বাহিনীর সাথে মোকাবেলা করব, এত শক্তি আমাদের নাই। এবার قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله الله أكبر। ওই সময় এই ৮০,০০০ মানুষদের মধ্যে অনেক ওলামায়ে কেরাম ছিলেন না, অনেক নেককাররা ছিলেন না? তাদের মধ্যে যারা জ্ঞান ছিল, যারা ওলামায়ে কেরাম ছিলেন, যারা দিনদার ছিলেন, আলেম ছিলেন, তাফসিরের কিতাবের মধ্যে লেখছে আল আলিমুন আল মুবাশশিরুন, যে সমস্ত আলেম যারা সুসংবাদ দেয়, যারা মানুষকে বুঝায় সমঝায়, এরকম আলেমরা এই নদীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে বোঝানো শুরু করে দিল, দেখো ভাই এই কাজ করো না, দেখো ভাই এই কাজ করো না। কেন? তারা তো যুক্তি দিচ্ছে আমরা তো পারবো না, তাদের সাথে মোকাবেলা করতে পারবো না। তখন আলেমরা বলছিল যেই কথাটা, আল্লাহ দেখছেন আলেমদের কথা আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিছে, তো কত বেশি আল্লাহর কাছে পছন্দ। আলেমরা তো ওই দিন নদীর মাঝখানে দাঁড়িয়ে বলছিল, কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরা বিইذনিল্লাহ, হে ভাইরা শোনো, যদি ধরেও নেই যে জালুত শক্তিশালী, জালুত অনেক বড় পাহলোয়ান, তার বাহিনী অনেক মজবুত, কিন্তু জেনে রেখো তার বিরুদ্ধে যদি বিজয় হই তাহলেও আল্লাহর হুকুমেই বিজয় হব, আর তার বিরুদ্ধে যদি পরাজয় হয়ে হেরে যায় ওইটাও আল্লাহর হুকুমেই আমরা হেরে যাব। তাহলে আল্লাহ তাআলার হুকুমেই যেহেতু সবকিছু হচ্ছে, আমরা অল্প কিছু জামাত থাকতে পারি, আল্লাহর সাহায্য তো আমাদের সাথে আছে, তাহলে কেন তোমরা চলে যাবা? এই ধরনের কথাবার্তা বলো না, তোমরা একটু চলো, আমরা মোকাবেলায় যাই, গেলেই দেখবা আল্লাহর সাহায্য চলে আসছে। এরপরে বলল ওয়াল্লাহু মা'আস সাবিরিন, শোনো আমরা যদি সবর করে আল্লাহর দিকে অগ্রসর হইতে পারি, আল্লাহর সাহায্য আমাদের কাছে চলে আসবে। এই ওলামায়ে কেরাম যা বলল, সব বলার পরে তারা বলল, আপনাদের কিতাব নিয়ে আপনারা থাকেন, আপনাদের ওয়াজ নিয়ে আপনারা থাকেন, আপনাদের যত কিছু আছে, যা কিছু আছে ওগুলা নিয়ে আপনারা থাকেন, আমাদেরকে এগুলা বুঝাইতে আইসেন না। এই শ্রেণীর মানুষ এখনো আছে না? অনেক আছে, যারা মনে করে আলেমরা ভালো, ঠিক আছে, কিন্তু সবকিছু বুঝে না, সবকিছু জানে না। আরে না, এটা হলো যারা ভালো মানুষ। আর যারা একেবারেই বদকার, এরা তো ডাইরেক্ট কত কিছু বলে, পাগল বলে, বোঝা বলে, জঙ্গি বলে, এই বলে সেই বলে, কত কিছু যে বলে। এই সব কিছু সহ্য করে 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 আলেমদের একটা জামাত, তারা কিন্তু দিনের কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। আল্লাহর রাসূল বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা দল সব সময় থাকবে, যাহিরিনা আলাল হক, এরা হকের কথা শুধু বলতেই থাকবে বলতেই থাকবে। একদম ঈসা আলাইহিস সালাম আসলে তার সাথে মিলে তারা দুনিয়াতে কাজ করবে, এরপরে ইন্তেকাল হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে, এরপরে আল্লাহ দুনিয়াকেও ধ্বংস করে দিবেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত একটা দল থাকবেই। কত চক্রান্ত করে, কত কিছু ছড়িয়ে ছিটিয়ে
টাকা পয়সা নাই, গরিব মিসকিন ফাসেক ফুজ্জার, এই সেই কত কিছু বলে। এরা কোনো দিকে তাকায় না। আপনারা দুনিয়ার বিবেচনায় চিন্তা করলে এটা বুঝবেন যে একজন আলেম, একজন মসজিদে নামাজ পড়িয়ে অথবা মাদ্রাসায় পড়িয়ে সে যতটুকু টাকা কামাই করে, বর্তমান রিক্সাওয়ালার টাকা কামাই এর চাইতে বেশি আছে না? রিক্সাওয়ালা এক এক দিন যদি 1000 টাকা কামাই করে তাহলে মাসে 30,000 টাকা আছে না? আর আরো রিক্সাওয়ালারা তো আরো বেশি, কিন্তু 30,000 টাকা বেতন দেয়, 40,000 টাকা বেতন দেয়, এরকম সংখ্যা কয়জন আছে নামাজ পড়ানোর কারণে? খুবই কম, নাই বললেই চলে। তারপরেও ওনারা জানে যে আমাদেরকে মূল্যায়ন করছে না, টাকা পয়সা ইত্যাদির দিকে না তাকিয়ে দিনের কাজ করে যাচ্ছে। ওনারা যদি দিনের কাজ নাও করে, আল্লাহ তাআলা এমন জাতি পাঠিয়ে দিবেন যারা দিনের কাজ করবে। এই কাজ চলবে। এই কাজ একটা রেলগাড়ির মতো, দিনের কাজ একটা রেলগাড়ির মতো। রেলগাড়ি তার নিজের গতিতে চলবে। আমি যদি কোনো একটা বুগির মধ্যে উঠতে পারি তাহলে আমি গন্তব্যে চলে যাব, কিন্তু রেলগাড়ি থামবে না। তো আমি যদি দিনের কাজের সাথে থাকি, হক্কানি ওলামায়ে কেরামদেরকে মহব্বত করি, তাদেরকে একটু ভালোবাসি, তাদের থেকে দোয়া নেই, দিন তো দিনের কাজে চলবে। কিন্তু তাদের দোয়ার কারণে আমিও তাদের জামাতের সাথে ঢুকে গেলাম। তো এই ওলামায়ে কেরাম ওই জমানায় ওনারা বললেন, কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত অল্প অল্প মানুষদেরকে আল্লাহ তাআলা কত বাহিনীর উপরে বিজয় দিছে, তোমরা এই ধরনের কথাবার্তা বলছো। তারা বলল, আপনাদের ওয়াজ নসিহত নিয়ে আপনারা থাকেন, আমাদেরকে বুঝাইতে আইসেন না। এই কথা বলে 80,000-এর মধ্যে 76,000 মানুষ তারা পানি খেয়ে রাস্তা থেকে চলে গেছে। পরে রাইল কত? 4,000। এই হারাম খাওয়ার কারণে 76,000-এর ঈমান দুর্বল হয়ে গেছে। আর বাকি 4,000 ওনারা কি বলছেন? ওই 4,000-এর কথা আল্লাহ বলেন, ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। বাকি 4,000 যারা, তারা বলল, যখন নদী পার হয়ে গেছে, নদী পার হয়ে যাওয়ার পরে তারা জালুতের সামনাসামনি চলে গেল। যাওয়ার পরে দেখে জালুতের বাহিনী কি বিশাল, তাদের তরবারি, তাদের বস্ত্র, তাদের লৌহবর্ম, তাদের সব কিছুর সাথে 4,000-এর কোনো তুলনাই হয় না। 4,000-এর সামনে তাদের সামনে 4,000 কিছুই না। তখন তারা এই 4,000 মানুষ দাঁড়িয়ে একটা কথা বলছে, রব্বানা, হে আমাদের রব, আফরিগ আলাইনা সবরা, আমরা জানি আমরা পারবো না, কিন্তু আপনি আমাদেরকে সবর দেন, আপনি আমাদেরকে ধৈর্য দেন। ওয়াসাব্বিত আকদামানা, আমাদের পাকে এত মজবুত করে দেন, আমাদের কদমকে এত মজবুত করে দেন, আমরা যেন সামনেই আগে বাড়তে পারি, পিছনে যাতে না যাই। এই দোয়া করলো, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এখন পর্যন্ত আমরা প্রায় উলামায়ে কেরামের জবানে আপনারা এই দোয়া শুনবেন। ওনারা মুনাজাতের মধ্যে এই দোয়া করে, রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই কাফের সম্প্রদায়ের পিছনে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। জানা আছে এই 4,000 মানুষ এত বড় জালুত বাদশার সাথে আমরা পারবো না, এটা জানা আছে। আল্লাহ এরপরে বলেন, ফাহাজামুহুম বিইذনিল্লাহ ওয়া ক্বাতালা দাউদ জালুত ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। একজন নবী আছেন হযরত দাউদ আলাইহিস সালাম, নাম শুনছেন না? সুলাইমান আলাইহিস সালামের বাবা। উনি তখন ছোট ছিলেন, অত বড় ছিলেন না। উনার কাছে কিছু পাথর ছিল, 2-3টা পাথর ছিল। উনি হয়তো পাথর দিয়ে কোনো কিছু খেলছিলেন অথবা এই কোনো কাজ করছিলেন, এরকম একটা অবস্থায় ছিলেন। তো 80,000-এর বাহিনী যখন রওনা হয়ে গেল, তখন দাউদ আলাইহিস সালাম, উনি তো ছোট মানুষ, উনি জিজ্ঞেস করলেন যে এই এত বড় বাহিনী তোমরা কই যাও? তখন এই ছোট বাচ্চারে তারা জবাব দিল, আমরা জালুতের মোকাবেলা করতে যাই। বলে চলো আমিও যাব। এই দাউদ আলাইহিস সালাম ছোট মানুষ, উনি রওনা হয়ে গেলেন তাদের সাথে। এই 76,000 যারা পানি খেয়ে ফেলছে, এদের মধ্যে হযরত দাউদ ছিলেন না, উনি ওই 4,000-এর মধ্যে ছিলেন। তো এই দাউদ আলাইহিস সালাম, আল্লাহ বলেন, ক্বাতালা দাউদ জালুত,
দাউদ একা, ছোট মানুষ, সে একা গেছে জালুতের কাছে, ওই বাদশার বরাবর চলে গেছে। আর এটা জানেন যে অনেক সময় বাদশারা, ছোট ছোট বাচ্চারা যদি সামনে আসে, কয় দেখি কি বলে, দেখি তো, আসো তো, দেখি তো কি বলে, এই কথা বলছে। জালুত বলে দেখি পিচ্চি বাচ্চা কি করবে, দেখি তো, আসো তো, কি করবা তুমি। এই জালুতের সামনে গিয়ে কোনো কথা নাই, বার্তা নাই, পাথর একটা নিয়ে দাউদ আলাইহিস সালাম জালুতের গায়ের মধ্যে মারছেন। মারার সাথে সাথে তার ডান পাশে লাগছে, লাগার পরে ডান হাড্ডি ভেঙে গেছে। এরপরে আরেক পাথর নিয়ে সাথে সাথে মারছে, বাম পাশে লাগছে, বাম হাড্ডি ভেঙে গেছে। আরেক পাথর মারছে, তার বুকের মধ্যে লাগছে, তার বুক ভেঙে একদম শুয়ে পড়ে ওই জায়গার মধ্যে জালুত বাদশা শেষ। 3 পাথরে আল্লাহ জালুত বাদশারে শেষ করে দিলেন। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। সংখ্যা কোনোদিন বিজয় দিতে পারে না। আল্লাহর সাথে সম্পর্ক যাদের মজবুত হয়, আল্লাহ তাদেরকেই বিজয় দান করে। এক ছোট মানুষের পাথরের সামনে যখন জালুত বাদশা শেষ, এবার সেনাবাহিনী ইত্যাদিরা হইচই শুরু করে দিল। কেউ মোকাবেলা করে, কেউ দৌড় দিছে। হালকা কিছু মোকাবেলা হচ্ছে, যারা মোকাবেলা হচ্ছে তাদেরকে মেরে দিয়ে আল্লাহ বলেন ফাহাজামুহুম বিইذনিল্লাহ, আমার আদেশ চলে আসে, এই পুরা জালুত বাহিনীকে তারা পরাস্ত করে দিল, শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা তখন বললেন ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা, কিছুদিন পরেই আমি এই দাউদ ছোট মানুষ, যার দ্বারা আমি দিনের এত বড় একটা কাজ নিছি, তাকে আমি নবুয়ত দান করার জন্য পছন্দ করলাম। তখন আল্লাহ তাআলা হযরত দাউদকে নবী বানায় দিলেন। ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, আল্লাহ বলেন আমি তাকে অনেক কিছু শিখাইছি। কি শিখাইছেন জানা আছে আপনাদের? জাবুরের তেলাওয়াতের যখন টান দিতেন, সুর দিয়ে যখন টান দিতেন, আকাশের পাখিরা আকাশের মধ্যে দাঁড়িয়ে ওনার জাবুরের তেলাওয়াত শোনা শুরু করে দিত। গাছের পাতাগুলো ঝিমতে থাকতো ওনার জাবুরের তেলাওয়াতে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে অনেক নিয়ামত ভোগ করার পরে আল্লাহ তাআলা এই কথাটা বলবেন, তোমাদের কি মনে চায় না যে আমার দাউদের জাবুরের তেলাওয়াত শুনবা? তাহলে চিন্তা করেন, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জাবুরের তেলাওয়াত শোনাবেন। কত সুন্দর কণ্ঠ ছিল, আর কত বড় মানুষ ছিলেন দাউদ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সর্বশেষ বলেন লাউলা দাফুল্লাহিন নাস বাযহুম বিবায লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। জেনে রাখো, যদি জমিনের মধ্যে কোনো অপরাধ হয়, তাহলে কঠিনভাবে তার মাঝে মধ্যে তাকে বাধা দিতে হবে। সব সময় নরম কথায় হবে না। যদি তোমরা কঠিনভাবে বাধা না দাও, তাহলে লাফাসাদাতিল আরদ, পৃথিবীর মধ্যে সব ধ্বংস হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। আপনাদেরকে আগেও বলেছিলাম যে বাংলাদেশের মধ্যে যত বাতিল আছে, সমস্ত বাতিল ভক্ত মুরিদ পায়, পায় কিনা? একজন মানুষের গায়ে পোশাক নাই, কিছুক নাই, ল্যাংটা বাবা বলে, তারও মুরিদ আছে। সবাই বুঝে যে এটা একটা ভণ্ডামি, এরপরেও হাজার হাজার মুরিদ আছে। কি জন্য? একে থামানোর মতো কোনো ডান্ডা নাই। বাংলাদেশের সংবিধান, সবার স্বাধীনতা আছে, যার যেমনে মন চায় সে সেমনে থাকবে। আবার নতুন এক স্লোগান হয়েছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না কথা তো ঠিক, কিন্তু তাই বলে কি ধর্মকে আমি জিলাপির মতো যেমনে মন চায় তেমনে পেঁচাতে পারবো? আমি ধর্মকে নিজের স্বকীয়তায় রাখলাম না, হিন্দুদের কিছু ঢুকিয়ে দিলাম, খ্রিস্টানদের কিছু ঢুকিয়ে দিলাম, নিজের মতো কোরআনকে পরিবর্তন করতে থাকলাম। এই সুযোগটা আমাদেরকে দেয় নাই। এই জন্য আল্লাহ বলেন যে তোমরা যদি কঠিনভাবে এই সমস্ত বাতিলদেরকে পরাহত না করো, এদেরকে যদি বাধা না দাও, লাফাসাদাতিল আরদ, তাহলে জমিনের মধ্যে শুধু ফাসাদ হবে, ধ্বংস হবে। এই জন্য আল্লাহ বলেন তিলকা আয়াতুল্লাহ, এগুলো আমার আয়াত, নাতলুহা আলাইকা বিল হক, আমি এগুলো সত্য সহ তোমাদের সামনে তেলাওয়াত করলাম। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই হে নবী আপনি রাসূলদের একজন। যাই হোক, এই মোটামুটি ঘটনা ছিল। তো এই ঘটনার মধ্যে আমাদের অনেকগুলো শিক্ষণীয় বিষয়। হারাম খাওয়া যাবে না, আমিরকে মানতে হবে, যেই তত্ত্বাবধান থাকবে ওই তত্ত্বাবধানের পিছনে আমাদেরকে চলতে হবে, এবং আল্লাহর উপরে ভরসা করে যদি আগে বাড়তে পারি তাহলে আল্লাহর সাহায্য চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে পুঙ্খানুপুঙ্খানু আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।